যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, যখন হামদান শহরে গিয়ে পৌঁছানোর পর একদল ডাকাত এসে তাদেরকে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে ওই ডাকাত দল থেকে একজন এসে জিজ্ঞেস করলেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার কাছে কি অর্থ আছে বা তোমার কাছে কি ধন সম্পদ আছে? তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সত্য কথাই বলে দিলেন। ওই যে মা বলে দিয়েছেন যে কখনো বিপদে পড়ে মিথ্যার আশ্রয় নিও না। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার কাছে কি অর্থ আছে? তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা রয়েছে। তখন ওই ডাকাত মনে করলেন তার সাথে মজা করতেছে বা তার সাথে ঠাট্টা করতেছে। একটা ছোট বাচ্চার কাছে কি এত ধন সম্পদ থাকতে পারে? জোরে বলে না পারে? আপনাদের কাছে যদি এখান থেকে একটা ছোট বাচ্চা এসে বলে যে আমার কাছে অনেক টাকা আছে বা আমার কাছে 1 লাখ টাকা আছে, আপনারা বিশ্বাস করবেন? তেমনি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট ছিলেন, যে জিজ্ঞেস করতেছে একজন ডাকাত যে তোমার কাছে কি ধন সম্পদ আছে? তখন বলতেছে আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা আছে। তখন ওই ডাকাত মনে করলেন যে তাকে মানে মজা করতেছে বা ঠাট্টা করতেছে। তখন ওই ডাকাত চলে গেলেন। তখন ওই ডাকাত দল থেকে আরো একজন এসে জিজ্ঞেস করতেছে, হে আব্দুল কাদের জিলানী, তোমার কাছে কি ধন সম্পদ আছে? তখন আবারও বললেন যে আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা আছে। তখন ওই ডাকাত তাদের সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দারের কাছে নিয়ে গিয়ে বললেন, সর্দার আবার জিজ্ঞেস করলেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার কাছে কি ধন সম্পদ আছে বা তোমার কাছে কি অর্থ আছে? তখন আব্দুল কাদের জিলানী আবারও বললেন, আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা রয়েছে। তখন ওই ডাকাত দলের সর্দার বলেন, তুমি বললে তুমি চাইলেই তো মিথ্যা কথা বলতে পারতে, তোমার কাছে এত অর্থ আছে, তুমি তো চাইলেই মিথ্যা কথা বলতে পারতে। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ডাকাত, আমার মা বলে দিয়েছেন আমাকে যদি আমি যদি কোনোদিন বিপদে পড়ি মিথ্যার আশ্রয় নিতে না, এই জন্য আমি সত্য কথা বলেছি। ওই ডাকাত তখন এই কথা শুনে তার গায়ের জামাটা এইভাবে ছিঁড়ে ফেলে বললেন, তুমি তোমার মায়ের ওয়াদা খেলাফের জন্য ভয় করো, কিন্তু আমি আমার আল্লাহর ওয়াদা খেলাফ করতেছি, আমি ডাকাতি করতেছি, আমি চুর করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা ভেবে বললেন, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার কাছে ঈমান আনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে মুসলমান হব। এই জন্য যখন তার সাঙ্গপাঙ্গ তারা সাথে ছিলেন বললেন, ও আব্দুল কাদের, ও ডাকাত সর্দার, যেহেতু আপনার সাথে আমরা সারা জীবন ছিলাম, আপনি যেহেতু মুসলমান হবেন, যেহেতু আমরাও আপনার সাথে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই আল্লাহর ওলিদেরকে মানতে চাই না। জোরে বলেন না ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার একটা সত্য কথার মাধ্যমে শত শত ডাকাত দল ঈমান এনেছে, আর আমরা তো কথায় মিথ্যা কথা বলি। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যই তো শায়ের বলেন, আরে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আসমানি নারে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর